আমার ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী বেশ সেজেগুজে এসেছে, কিন্তু আমাদের সঙ্গে খেতে বসবে না। আজ তার নীল ষষ্ঠী। যৌবন বয়সে এই নিয়ে কত না চটুল রঙ্গ করতাম। এখন শুধু একটা পাতলা হাসি। অন্যের বিশ্বাসে নাকি আঘাত দিতে নেই। আর এক বন্ধু, যে আমায় প্রথম ছাত্র রাজনীতিতে টেনেছিল, তার আঙুলে দেখি একটা নতুন পাথর বসানো আংটি। আমার কুঞ্চিত ভুরু দেখে সে দুর্বল গলায় বলল, শরীরটা ভালো যাচ্ছে না, তাই শাশুড়ি এটা পড়তে বললেন, মুনস্টোন। না বলা যায় না। আমার মনে হলো এ যেন আমার নিজস্ব পরাজয়। শ্রদ্ধেয় অধ্যাপকের বাড়ি মাঝে মাঝেই যাই তার আলাপচারি শুনতে। এখনো কত কিছু শেখার আছে। আজই প্রথম দেখলাম তার দরজার পেছন দিকে গণেশের মূর্তি আটকানো। প্রশ্ন করিনি। তিনি নিজেই জানালেন দক্ষিণ ভারত থেকে ছেলে এনেছে। কি দারুণ কাজ না? সুন্দর মূর্তির স্থান শোকেসের বদলে দরজার ওপরে কেন? বলিনি সে কথা। সেই ফক্কুরির বয়স আর নেই। বয়স হয়েছে, তাই হেরে যাচ্ছি, অনবরত হেরে যাচ্ছি। অন্যের বিশ্বাসে আঘাত দিতে নেই, অন্যের বিশ্বাসে আঘাত দিতে নেই। চতুর্দিকে এত বিশ্বাস, দিন দিন বেড়ে যাচ্ছে কত রকম বিশ্বাস। যে গেরুয়াবাদী ঠিক করেছে পরধর্মের শিশুরও রক্ত গড়াবে মাটিতে, চাটবে কুকুরে, সেটাও তার দৃঢ় বিশ্বাস। ধর্মের যে ধ্বজাদারি মনে করে মেয়েরা গান গাইলে গলার নলি কেটে দেওয়া হবে, টেনিস খেলতে চাইলেও পড়তে হবে বোরখা, সেটাও তার দৃঢ় বিশ্বাস। যে পেটে বোমা বেঁধে যাচ্ছে ধ্বংসের দিকে, যে পেশি ফুলিয়ে দেঁতো হাসি হেসে পদানত করতে চাইছে গোটা বিশ্বকে, এরা সবাই তো বিশ্বাসীর দল। সবাই বিশ্বাসী, বিশ্বাসী, বিশ্বাসী। একবার ভাঙা গলায় বলতে ইচ্ছে করে, অবিশ্বাসীর দল জাগো, দুনিয়ার সর্বহারা অবিশ্বাসীরা এক হও, এক হও, এক হও।